একদিন পরে তো শিবরাত্রি, আর শিবরাত্রির আগের দিন অনেকেই নিরামিষ খায়। নিরামিষ দিন এরকম ঝাল ঝাল মুখরোচক একটা খিচুড়ি থাকলে পরে তো কোনো কথাই হবে না। তার জন্য সবার প্রথমে পরিমাণ মতন মুগ ডালটা শুকনো কড়াইতে হালকা লালচে করে ভেজে তুলে নিয়ে 2 চামচের মতন ঘি দিয়ে গোটা গরম মশলা, জিরা, শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ একদম লো ফ্লেমে হালকা লালচে করে ভেজে নিলাম। যখন হালকা লালচে ভাজা হয়ে গেল তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা নারকেল আর আদা বাটা দিয়ে হালকা লালচে করে ভেজে নিলাম। যখন সব কিছু হালকা লালচে করে ভাজা হয়ে গেল তার মধ্যে বেশ কিছুটা কেটে রাখা সবজি দিয়ে দিলাম। এখানে সবজির মধ্যে আমি বিনস, ফুলকপি আর গাজর দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন সবজি দেবে। পরিমাণ মতন সেন্দুক লবণ আর হলুদ দিয়ে হালকা লালচে করে সব কিছু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম। যখন সব কিছু হালকা ভাজা হয়ে আসলো তার মধ্যে ধুয়ে রাখা কাউনের চালটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে সব কিছু সবজির সাথে ভাজা ভাজা করে নিলাম। সব কিছু যখন ভালো করে ভাজা ভাজা হয়ে আসলো তার মধ্যে পরিমাণ মতন গরম জল, ভেজে রাখা মুগ ডাল, পরিমাণ মতন সিন্দুক লবণ, হলুদ, 2টো কাঁচা লঙ্কা, একটু মিষ্টি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম। যখন সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেল ওপর দিয়ে কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে ওপর দিয়ে বেশ কিছুটা পরিমাণে ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল কাউনের চালের খিচুড়ি। আর এই উপোসের দিনে ঝাল ঝাল মুখরোচক কাউনের চালের খিচুড়ি খেতে তো দারুণ লাগলো।